পরিবেশ বান্ধব ভেষজ আবির তৈরি করে সাফল্য পেল কৃষি বিজ্ঞান কেন্দ্র। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ও বিধানচন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে এই ভেষজ আবির, যেখানে গাঁদা, কাগজের ফুল, অপরাজিতা এইসব ফুলে দিয়ে তৈরি হচ্ছে ভেষজ আবির। প্রশিক্ষণ দেওয়া হলো ফুল চাষিদের। বিশেষ করে নদিয়ার রানাঘাট, ধানতলা এবং নাকাশিপাড়ায় প্রচুর পরিমাণে ফুলের চাষ হয়। অবিকৃত ফুল, সেগুলো পচে নষ্ট হয়ে যায়। সেগুলোকেই কাজে লাগিয়ে আগামী দিনে বাণিজ্যিকভাবে আয়ের বা কর্মসংস্থানের পথ দেখাবে। সামনেই বসন্ত উৎসব, প্রিয়জনকে এই সুগন্ধি ফুলের তৈরি ভেষজ আবির মাখান, তাতে যেমন পরিবেশ রক্ষা হবে তেমন শরীরেরও ক্ষতি করবে না। আসলে প্রথম কথা হলো যে কৃষি বিজ্ঞান কেন্দ্র এটা নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা কাজ করি। আমাদের সঙ্গে অল ইন্ডিয়া আইসিআর আছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। আমরা শুধু প্রাকৃতিক বিষয়টা মূল নয়, তার সঙ্গে আরও গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে কৃষক ফুল নষ্ট করে, কারণ তার যে তৈরি হয় তা বিক্রি হয় না। আবার দেখা গেল ওই যে কোনো একটা মন্দিরের পাশে কোনো বাজারে প্রচুর ফুল, কিন্তু তার ড্যামেজ ফুল, খারাপ ফুল, একটু পচে যাওয়া ফুল, পোকা লাগা ফুল নষ্ট হয়। যে ফুলের বাজার মূল্য প্রায় নেই, 2 টাকা 3 টাকা তো বিক্রি হয় না, এবং সেটা একটা বিরাট পরিমাণে একটা জঞ্জাল তৈরি করে, যে জঞ্জালটা কিন্তু পরিবেশের ক্ষতি করে। আমরা সেই ফুলটাকে তার থেকে রং নিষ্কাশন করে প্রাকৃতিক পদ্ধতিতে, ন্যাচারাল পদ্ধতিতে, সেখান থেকে আমরা, যেহেতু সামনে সারা ভারতের শ্রেষ্ঠ উৎসব বলা যেতে পারে রঙের উৎসব দোল, হোলি, এখন শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর উৎসব হয়ে গেছে, তার জন্য প্রাকৃতিকভাবে ফুলকে ব্যবহার করে আমরা এই ধরনের আবির বা গুলাল যাই বলি তা আমরা তৈরি করেছি। এবং সেটা তার প্রযুক্তি আমরা নির্ধারিত করেছি আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালনার মধ্য দিয়ে। এবং আমরা দেখেছি যে শুধুমাত্র আমাদের ল্যাবরেটরিতে 1 কেজি, 10 কেজি, 15 কেজি তৈরি করে কোনো তার বিশেষ বাজারে নিয়ে যাওয়ার প্রক্রিয়া হতে পারে না বা কৃষকের উন্নয়ন হতে পারে না। তার জন্যই আমাদের কৃষক সংগঠনগুলো আছে, বিশেষ করে এই মুহূর্তে সারা ভারতবর্ষ জুড়ে ফার্মার প্রডিউসার কোম্পানি, এফপিসি বলা হয়, তারা 10,000 এফপিসি এরকম তৈরি হয়েছে, যেখানে আমরা নদিয়া থেকে এই মুহূর্তে নদিয়া জেলার প্রায় 20টা এরকম এফপিসিকে নিয়ে কাজ করছি। তার মধ্যে আমার পাশেই বসে আছেন রানাঘাট অ্যাগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেড। ওনারা খুব ভালো একটা এফপিসি, যারা এই ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, বিশেষ করে জ্যাম, জেলি, আচার, বিভিন্ন ধরনের অন্য প্রোডাক্ট, রাইস প্রোডাক্ট, পালস প্রোডাক্ট। তার সঙ্গে যদি রানাঘাট বেলটা হচ্ছে আমাদের ফুলের বেল নদিয়ার, প্রচুর ফুল সেখানে নষ্ট হয়, প্রচুর ফুল সেখানে আমাদের দাম পায় না, অবৃক্ত থেকে যায়। সেই ফুলকে সারা বছর ব্যবহার করে আমরা এই ধরনের আবির করব, তার বাজার আছে, প্ল্যাটফর্মগুলোকে আমরা ব্যবহার করছি ইতিমধ্যেই। সেভাবে ব্র্যান্ডিং করা, প্রমোশন করা, মানুষকে সচেতন করা, এবং অ্যামাজন, ফ্লিপকার্টের মতো ব্র্যান্ড প্ল্যাটফর্মকে ব্যবহার করা। তার সঙ্গে সুফল বাংলা পশ্চিমবঙ্গ সরকারের স্টল আছে, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে সুফল বাংলা স্টল আছে, সেখানে সামনের সোমবার থেকে এটা একদম কমার্শিয়ালি অ্যাভেলেবেল হবে। অন্য যে সুফল বাংলা স্টলগুলো সেখানে অ্যাভেলেবেল হবে, বিভিন্ন বাজারে সেটা পাওয়া যাবে, যাতে করে সাধারণ মানুষ তারা নিরাপদ একটা আবির ব্যবহার করতে পারেন এই দোলের উৎসবের সময়, যেটা হচ্ছে যে প্রাকৃতিকভাবে তৈরি করা, যাতে কোনো ধরনের চর্মরোগ বা অন্য কোনো ক্ষতি কিচ্ছু হবে না। এবং সেটা বিশ্ববিদ্যালয় এবং এই আমাদের যে এফপিসি, তাদের যৌথ ব্যবস্থাপনা তৈরি হলো, এবং যে কোনো দুজনদেরই আমরা প্যাকেটের গায়ে আমরা তার মানে লেবেল রেখেছি, যাতে করে নিরাপদভাবে মানুষ বিশ্বাস করে ব্যবহার করতে পারেন।